আজ থেকেই শুরু হলো আমার একা পথ চলা। জীবনে বহুবার নানান রকমভাবে ঠকেছি, আর ঠকতে ঠকতে আমি আজ এই জায়গায়। শুধু যে স্বামী স্ত্রীর সম্পর্কেই একে অপরকে ঠকায় সেটা কিন্তু না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা, প্রত্যেকটা সম্পর্কেই মানুষ ঠকে। আর আমার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বারবার ঠকে যাওয়ার গল্পটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30, আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। এই কয়েকদিন ধরে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেই মাত্র ব্লগটা শুরু করে দিচ্ছি। সকাল থেকে আমি যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর সকাল সকাল ওঠার কারণ আরেকটা আছে। দেরি করে ঘুম থেকে উঠলে আর বেলা অনেকটা হয়ে গেলে তখন তাড়াহুড়ো সংসারের কাজ সারার জন্য আমার কাজটা আমি আর সুন্দরভাবে শুরু করতে পারি না। দেখো, একটা ব্লগ করার তো অনেক রকম ধরন থাকে। নর্মালি এক জায়গায় ক্যামেরা দাঁড় করে দিয়েও ব্লগ করা যায়, কিন্তু দেখবে নানান রকম অ্যাঙ্গেল থেকে যদি আমি ব্লগটা শ্যুট করতে পারি তাহলে পরে তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর আমি এখন থেকে চেষ্টা করব আমার কাজটাকে নিখুঁতভাবে করার, সুন্দরভাবে করার, আরও সুন্দর করে তোলা। এই যে তোমরা দেখলে ক্যামেরাটা ঘরের ওই পার্টটায় ছিল, হুট করে এই পার্টটায় চলে আসলো, আবার এইদিকে চলে আসলো। এইগুলো কিন্তু আমাকে সময় নিয়ে সব কিছু সেট করতে হয়েছে, তারপর করেই তোমরা এদিক ওদিক থেকে ব্লগটা দেখতে পাও। আর এই রকম ব্লগ দেখতে তোমরা সকলেই পছন্দ করো, সেই কারণেই আমার আর কি সকাল সকাল ওঠা। আমাকে অনেকেই বলছো এডিটিং দেখাতে, আমি একটু সামলে নিই নিজেকে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি করে আমি এডিটিং করি, কি করে ভয়েস ওভার দিই, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি গেছিলাম মন্দিরের কলে জল আনতে। আমাদের পাড়ায় একটা মন্দির আছে মোড়ের মাথায়, তো সেখান থেকে জল নিয়ে আসতো আগে জয়, এখন আমি নিয়ে আসি। একদিন জল নিয়ে আসলে আমার 2-3 দিন চলে যায়। আর কয়েকদিন তো আমি বাড়িতে ছিলামই না, সেই কারণে জলও লাগেনি, কিন্তু আজকে যেহেতু আমি বাড়িতে থাকবো সেই জন্যই জলটা নিয়ে আসলাম। আর সকাল সকাল না ভিড়টা একটু কম হয়, আমি সেই কারণে ঘুম থেকে উঠে জলটা নিয়ে চলে আসি। আর সন্ধ্যাবেলা কলে প্রচুর ভিড় হয়, বেলার দিকেও ভিড় হয়, সকালবেলাটা ভিড়টা একটু কম থাকে, সেই কারণে আমি সকালবেলা গিয়েই খাওয়ার জলটা নিয়ে আসি। আর ব্লগের শুরুতেই আমি যেই গাছগুলোতে জল দিচ্ছিলাম ওই পারে বাগানটাতে, ওইটা হচ্ছে জেঠিমার বাগান। জেঠিমা কিছু কপি, মূলো, তারপর বেগুন গাছ লাগিয়েছেন। তবে জেঠিমা তো প্রত্যেক দিন আসতে পারেন না, ওনারও শরীর খারাপ, সময় হয় না, তো সেই কারণে আমি প্রত্যেক দিন ওই বাগানে জল দিয়ে দিই। আর ওই জায়গাটায় দাঁড়াতে আমার এত ভালো লাগে। পুঁই শাক চাষ করেছেন জেঠিমা, ওখানে মাচায় তুলে দিয়েছেন, কি ভালো যে লাগে ওই জায়গাটাতে আমার দাঁড়াতে। আমি বেলার দিকেও এমনি শুধু শুধু গিয়ে ওখানটায় দাঁড়িয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে গাছপালা। তোমরা তো এতদিনে জেনেই গেছো। তো জেঠিমাদের বাগানে জল দিয়ে ওদিক থেকে ঘুরে ঘুরে এসে আমি যে ধনে পাতা লাগিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে ধনে পাতা কিছু চাষ করেছি আমি, এই কয়েকদিন যাবত ওখানে জল দেওয়া হয়নি সেভাবে, তো পাতার মানে নিচের মাটিগুলো আর কি শুকিয়ে শুকিয়ে গেছিলো, তো সেই জন্যই আর কি অনেকটা করে জল একসাথে দিলাম। এখন কয়েকদিন টানা দুবেলা জল দিতে হবে, কারণ এই কয়েকদিন যে সেভাবে জল পড়েনি সেজন্য মাটিটা অনেকটাই শুকিয়ে গেছে, তো এই কয়েকদিন দুবেলা জল দিলে ঠিক হয়ে যায়। তারপরে চলে আসলাম ঘরে বিছানা গোছাতে, বিছানাটা গুছিয়ে দিচ্ছি। আর বানুর কাঁথা কাপড়গুলো তো সকালবেলা আগেই ধুয়ে দিয়ে এসেছি, অনেকগুলো কাঁথা জমেছিল। আমি তো কয়েকদিন ঘরে ছিলাম না, অনেক দিন পর আজকে আমি বাড়িতে আছি, বাড়ির কাজকর্ম করছি। ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, চারিদিকে ধুলো নোংরা, বানের যা কাঁথা কাপড় এক গাদা জমেছিল দেখতেই পেলে। সকালবেলা আগে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি, কারণ এই বেলার দিকে ওর আবার লাগবে, ও একটা অবলা বাচ্চা, ওর তো আর কোনো দোষ নেই, ও তো কিছু বোঝেও না। দেখো না খাওয়ার জন্য কেমন ছটপট করছে, দেখো দেখো। আমি ওই ঘাস নিয়ে এসে আবার ওকে দিলাম। সবাই বলছো ওই বাড়ি চলে যেতে, কিন্তু আমি আমার বাচ্চাটাকে ফেলে যেতে পারবো না গো। আর আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই বাড়িতে বুঝো আছে, আমার বাচ্চাকে নিয়ে গেলে ওই বাড়িতে ছাড়তে পারবো না, ও সারাদিন বন্দি থাকবে, সেই কারণেই আমি যাই না। আর আমার না একটু একা একা থাকতে ভালো লাগে, আমার কোনো ভালো দিনে খারাপ দিনে আমার সবসময় একা থাকতে ভালো লাগে, আমার খুব একটা শোরগোল পছন্দ হয় না। আর আমি ছোটোবেলা থেকেই নিজেই নিজেকে সামলে নিতে জানি, এমন এমন ঘটনা ঘটেছে আমার জীবনে, তো সেই দিনগুলোতে আমি নিজেই নিজেকে সামলে নিয়েছি। মাঝখানে আমি এই মানুষটা এতটাই আমাকে ভরসা দিয়েছিল, তো অনেক কষ্ট পাওয়ার পরে আমি এই মানুষটাকে জীবনে পেয়েছিলাম।
সে অনেক ঘটনা বলবো কোনো একদিন তোমাকে। আমার জীবনে অনেক কষ্ট, অনেক ঘটনা জমে রয়েছে। তো অনেক কিছুর পরে আমি এই মানুষটাকে জীবনে পেয়েছিলাম, তো সেই কারণে নিজেকে সামলানোটা ভুলেই গেছিলাম। ভেবেছিলাম ও তো আছে, আমাকে সামলে নেবে, কিন্তু ছোটোবেলা থেকে আমি নিজেই নিজেকে সামলেছি। সেই জন্য আমার একা থাকতে খুব ভালো লাগে। আমার কোনো খুশির দিনে বা আমার খুব দুঃখ হচ্ছে, আমার কোনো মানুষের সাথে কিচ্ছু শেয়ার করতে ভালো লাগে না। না বন্ধুবান্ধবের সাথে নিজের গল্প করতে ভালো লাগে, কিচ্ছু ভালো লাগে না। আমি নিজের সাথে নিজে সময় কাটাতে ভীষণই ভালোবাসি। দেখতে পাচ্ছ কত ধুলো জমেছে, ঘর ভর্তি ধুলো। কত দিন যে সেই যে ঝামেলার পর থেকে ঘরের কাছে একটুও আমি হাত দিইনি, ওই জন্য এত ধুলো জমে গেছে। আর রাত্রেবেলা তরকারি এনেছিলাম ওই বাড়ি থেকে, ওই তরকারিটা দেখলাম যে গন্ধ হয়ে গেছে কিনা, কিন্তু হয়নি, ঠিকই আছে। এখন শীতকাল তো কিছু নষ্ট হবে না। আর এদিকে গ্যাসটার অবস্থা এরকমই ছিল, কত দিন যে আমি গ্যাসে হাত দিইনি তার ঠিক নেই। না করেছি রান্না, না করেছি পরিষ্কার। তো গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা পুরো আমি মুছেছি, মানে ধোয়া ধোয়া করে জল জল করে মুছেছি। কিছু কিছু জায়গা দেখলে ভিজে রয়েছে, কিছু কিছু জায়গা শুকিয়েছে। তো এই সমস্ত কিছু পরিষ্কার করে নিজে স্নান করে এসেছি। আজকে একটু শ্যাম্পু করলাম, আগের দিনে মাথায় ভর্তি করে তেল দিয়েছিলাম, তো ওই জন্য শ্যাম্পু করলাম। মনে হয় 7-8 দিন কি 9 দিন, বহুদিন হয়ে গেছে আমি শ্যাম্পু করি না। তো এই অনেক দিন বাদে আজকে শ্যাম্পু করলাম, চুলটা একদম চিটচিটে হয়ে গেছিলো। তো সকাল সকাল স্নানটাও করে নিলাম। আচ্ছা, এবার আমার জীবনে ঠকে যাওয়ার কিছু গল্প তোমাদেরকে বলি। আমার জীবনেও কিছু মানুষ ছিল, আসলে আমিও এরকম ছিলাম না, জানো তো। আমি মানুষের সাথে কথা বলতে, হাসাহাসি করতে খুব ভালোবাসতাম। এমন একটা ঘটনা আমার জীবনে ঘটে, আমি একদম চুপচাপ হয়ে যাই, বদলে যাই। একটা না, অনেকগুলো ঘটনা। তো কিছু মানুষ আমার জীবনে ছিল, মেয়ে বান্ধবী বলতে পারো। তো তাদেরকে আমি খুব বিশ্বাস করে ফেলেছিলাম, জানো। ছোটোবেলা থেকেই আমি মানুষকে খুব বিশ্বাস করতাম। এখন যতটা অবিশ্বাস করি, বিশেষ করে এখন থেকে, এই সময় থেকে যতটা অবিশ্বাস করব, তার থেকে বেশি অনেক বিশ্বাস করতাম আমি মানুষকে। তো তাকে আমি কোনো মনের কষ্টের কথা বা কোনো কথা আমি যখন বলতাম না, আমি ভাবতাম সে আমার বন্ধু, কিন্তু আসলে সে আমার বন্ধু না। সে আমার কাছ থেকে কথাগুলো শুনে নিত, পরক্ষণে কারোর কাছে গিয়ে আমার নামে সে এই কথাগুলো তার কাছে গিয়ে বলতো। তাহলে সে আমার বন্ধু কী করে হলো বলো? আমার বন্ধু মানে তো সে শুধু আমার ভালো চাইবে, তাই না? এরকম যখন অনেকবার দেখলাম, তখন বন্ধুত্বের ওপর থেকে বিশ্বাসটা আমার পুরোপুরি চলে গেল। তখন থেকে ঠিক করে নিলাম, না, আমার জীবনে কোনো বন্ধু দরকার নেই, আমি একাই থাকবো। ভালোবাসা নিয়ে বলি, ভালোবাসার ওপর বিশ্বাস আমার অনেক বছর আগেই উঠে গেছিলো। যখন বিশ্বাসটা পুরোপুরি উঠে গেছিলো, সেই সময় এই মানুষটার সাথে আমার দেখা। তো সেই সময়টা আমার মনে হয়েছিল ভালোবাসা সত্যিই সুন্দর, খারাপ না। কিন্তু ওই ভাবনাটাই আমার ছিল অনেক বড় ভুল। আসলে ঠকাটা জীবনে খুব দরকার। যতবার তুমি জীবনে ঠকবে, তত বেশি তুমি শক্ত হবে। তবে এই অবলা বাচ্চাগুলোর ভালোবাসা কিন্তু একদমই খাঁটি। সকাল থেকে দেখো, ও সারাদিন এখানেই বসে থাকে। আমি যখন থাকি না, ও রাস্তায় গিয়ে আমাকে খুঁজে বেড়ায়। কথা বলতে না পারলেও এরা অনেক কিছু বুঝিয়ে দেয়। আমি জানি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। তবুও কমেন্টে জানিও কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। চলো, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।